পুলিশ ভেরিফিকেশনের রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। 18 নভেম্বর বিকালে সচিবালয়ে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের কথা জানান কমিশন প্রধান সফররাজ হোসেন। জানান, রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে এনআইডি কার্ড হবে ভেরিফিকেশনের মানদণ্ড। সফররাজ জানান, হাইকোর্টের নির্দেশনা মেনে পুলিশ গ্রেফতার ও রিমান্ডে নিতে পারবে এমন সুপারিশ করা হবে, তবে সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, সরকার সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে। এছাড়া 54 ধারা সংশোধনেরও সুপারিশ করা হবে। 3 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেনের নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়। তিনি জানান, পুলিশ ভেরিফিকেশনের এই পদ্ধতি 1928 সাল থেকে চালু হয়েছে। ব্রিটিশ আইনের ম্যানুয়াল অনুযায়ী এখানে কয়েক ধরনের প্রশ্ন এবং তদন্ত করা হয়। এতে বিভিন্ন সময় অনেক চাকরি প্রার্থী বাদ পড়ে যায়। আরেকটি বিষয় প্রচলিত আছে, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ রাজনীতি করে কিনা এবং রাষ্ট্রবিরোধী কেউ আছে কিনা, এটা ব্রিটিশদের আঙ্গিকে চিন্তা করা হতো। সম্প্রতি একটি অভিযোগ এসেছে যে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে কিন্তু সরকারি দল করে না। তাদের অনেকের চাকরি দেওয়া হয়নি। দেখা গেছে রাজনৈতিকভাবে তাদের খালা, ফুফা ও অন্য কেউ রাজনীতিতে জড়িত। পরিবারের কেউ না হলেও তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাই তারা এই প্রথাকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন। কমিশন প্রধান আরও জানান, ব্যাংকের একজন গার্ড থেকে ক্লার্ক সবার চাকরি গুরুত্বপূর্ণ। অনেক সময় নাম পরিচয় পরিবর্তন করে কেউ চাকরিতে ঢুকতে পারে, পরে দেখা যেতে পারে সে কোনো অপরাধের সঙ্গে জড়িত। সুতরাং ভেরিফিকেশন জরুরি। যেভাবেই হোক এই পুলিশ ভেরিফিকেশনে যাতে ভোগান্তি না হয় সে বিষয়ে সুপারিশ করেছেন। পুলিশ ভেরিফিকেশন হবে, কিন্তু সেখানে আত্মীয় স্বজনদের রাজনৈতিক বিবেচনা আমলযোগ্য হবে না। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।